ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি নবম শ্রেণীর উৎপাদক বিশ্লেষণ কোষের থেকে 8.1-এর অঙ্কগুলো সমাধান করব। যারা যারা আমার চ্যানেলে নতুন তাদের অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। এই চ্যানেলে রুচি অঙ্ক দেওয়া হয়, আর যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। 8.1-এর অঙ্কগুলো হচ্ছে নিচের বহুপদী সংখ্যামালার উৎপাদক বিশ্লেষণ করি। উৎপাদক বিশ্লেষণ কিন্তু 6-এর থেকেই শিখে আসছো তোমরা। এখানে একটু অন্যরকমভাবে আছে, জটিল আকারে আছে, তো তোমরা অঙ্কগুলো করলেই বুঝতে পারবে। তো কঠিন নয়, একটু চেষ্টা করলেই মানে প্র্যাকটিস করলেই হবে আর কি। আর এখান থেকে কিন্তু এই উৎপাদক বিশ্লেষণ কিন্তু মাধ্যমিকেও কাজে দেবে। তো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখবে। প্রথম অঙ্কটা x³ - 3x + 2x। আগের ক্লাসে কিন্তু কিউবের অঙ্কগুলো ছিল না, কিন্তু এই ক্লাসে কিউবের অঙ্কগুলো আছে। আমি অঙ্কগুলো করব, তোমরা একটু দেখে নেবে। 8.1 এখানে 1 নম্বর x³ - 3x + 2। এখানে এই হচ্ছে উৎপাদক বিশ্লেষণ। এটাকে করতে হবে উৎপাদক বিশ্লেষণ কিন্তু গুণাকারে আনতে হবে। তো এখানে ধরি f(x) = x³ - 3x + 2। এখানে f(x) x এর জায়গায় 1 পুট করে এখানে কিন্তু কী করতে হয়, 1 পুট এক্স এর জায়গায় মান বসাতে হয়। এক্স এর জায়গায় মান বসিয়ে দেখতে হয় যে রাশিটির মান শূন্য হয় কিনা। দেখছি x = 1 হলে কী হয়, দেখো 1-এর কিউব x = 1 হলে কী হয়, f(1) = কত হচ্ছে, f(1) = 1-এর কিউব মাইনাস হচ্ছে এই যে x এর জায়গায় মান বসালাম 1, তার কিউব -3 × 1 + 2। তাহলে হচ্ছে 1-এর কিউব মানে 1, -3 × 1 মানে 3, মানে +2। তাহলে এখানে প্লাসে প্লাসে প্লাস, +1 আর +2 +3 -3, তাহলে কত, মানে +3 - 3 গেলো, কাটাকাটি গেলো 0। তাহলে কী থাকলো, তো এবার 1-এর মান 0 হইলো। তো তাহলে হচ্ছে দেখো এক্সের জায়গায় 1 বসালে পরে এই যে f(1) = 0 হচ্ছে। তো তাহলে সুতরাং লিখবে, যদি x = 1 হয় তাহলে হচ্ছে x = 1 হলে পরে x - 1 হচ্ছে রাশিটির একটি উৎপাদক হবে। সুতরাং একটু লিখবে যে x = 1 লিখবে, x = 1 বসিয়ে f(x) এর মান 0 পাওয়া গেলো। f(x) বসিয়ে f(x) এর মান 0 হয়। সুতরাং বলে কী হবে, সুতরাং সুতরাং উৎপাদকের সাহায্যে বলা যায় উৎপাদক উপপাদ্যের সাহায্যে বলা যায় x - 1 f(x) এর একটি উৎপাদক। তো তাহলে কী করতে হবে এবার, এখানে এই যে x - 1 হচ্ছে 3 বার লিখতে হবে। x - 1 এইভাবে তোমরা মনে রাখবে, x - 1 3 বার লিখতে হবে। এবার আমাকে হচ্ছে এই যে x³ এখানে আনতে হবে। x² এর সঙ্গে কী গুণ করলে x³ আসে, তাহলে x², তাহলে x² × x³ তারপরে +x -1 লিখে প্লাস -x²। এখানে দেখা হচ্ছে x² কিন্তু নেই, এখানেও -x² আসলো। তো তাহলে আমি এখানে কী দিয়ে গুণ করলে পরে x²টা থাকবে না, এখানে প্লাস x দিয়ে যদি গুণ করি তাহলে x -x হচ্ছে, এখানে মাইনাস হচ্ছে, এখানে হচ্ছে -x দিয়ে গুণ করো, x × x
এখানে কত আসলো মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স হবে, সরি প্লাস এক্স হবে, প্লাস এক্স গুণন এক্স প্লাস এক্স স্কোয়ার, তারপরে হচ্ছে প্লাস এক্স গুণন মাইনাস ওয়ান মাইনাস এক্স, তারপরে এখানে দেখো কত আছে মাইনাস থ্রি এক্স আছে, আমাকে কিন্তু থ্রি এক্সটা মিলিয়ে দিতে হবে মাইনাস থ্রি এক্সটা। তাহলে এখানে যদি হচ্ছে মাইনাস টু দিয়ে গুণ করে তাহলে কত হচ্ছে মাইনাস টু গুণন এক্স মাইনাস টু এক্স, মাইনাসে মাইনাসে প্লাস প্লাস মাইনাস টু আর মাইনাস ওয়ান গুণ করলে টু। তো তাহলে এখানে তাহলে দেখো এই যে মাইনাস এক্স স্কোয়ারের সঙ্গে প্লাস এক্স স্কোয়ার এইভাবে কাটলে পরে এখানে এক্স স্কোয়ার টার্ম থাকে না, এখানে হচ্ছে মাইনাস এক্স আর হচ্ছে মাইনাস টু এক্স মাইনাস থ্রি এক্স প্লাস টু। তো তাহলে এখান থেকে এই যে এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস ওয়ানটা কমন নেব। তো তিনটা জায়গা থেকে এক্স মাইনাস ওয়ান কমন নেব, এক্স মাইনাস ওয়ান কমন গেলে পরে কী থাকছে এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস টু। এবার এই যে এখানে এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস টু এখানে আবার উৎপাদক করব। তাহলে এক্স মাইনাস ওয়ান এখানে এক্স স্কোয়ার প্লাস টু মাইনাস ওয়ান এক্স মাইনাস টু। কী করলাম হচ্ছে দুইকে ভাঙালাম, হচ্ছে এখানে দুইকে এমন করে ভাঙালাম আর এখানে হচ্ছে দুই বিয়োগ এক লিখলাম। তাহলে কত হলো দুই বিয়োগ এক মানে দুই বিয়োগ এক মানে হচ্ছে এক, তাহলে এক গুণন এক্স হচ্ছে এক্স। তো তাহলে এখানে এক্স মাইনাস ওয়ান সেকেন্ড ব্র্যাকেট এক্স স্কোয়ার টু গুণন এক্স টু এক্স প্লাস হচ্ছে মাইনাস ওয়ান গুণন এক্স এক্স মাইনাস টু সমান সমান এক্স মাইনাস ওয়ান। এখানে কী করবো, এখানে এই দুই থেকে এই দুই থেকে কিছু কমন নেব, এক্স কমন এক্স স্কোয়ার এক্স কমন গেলে এক্স প্লাস টু এক্স থ্রি এক্স কমন গেলে পরে টু, এখানে মাইনাস ওয়ান কমন যাবে এক্স প্লাস টু, এখান থেকে এক্স মাইনাস ওয়ান, এখানে হচ্ছে এক্স প্লাস টু আর এক্স প্লাস টু কমন নেব। তাহলে কত থাকবে এক্স প্লাস টু আর এখানে এক্স মাইনাস ওয়ান থাকবে, এই যে এক্স আর হচ্ছে মাইনাস ওয়ানটা এখানে লিখে দেবো। তো তাহলে দেখো এখানে এক্স মাইনাস ওয়ান দুই জায়গায় আছে, তাহলে এক্স মাইনাস ওয়ান তার হোল স্কয়ার লিখে দেবে। তো এই হচ্ছে উৎপাদক বিশ্লেষণ, এই লাইনে উত্তর বলতে পারো, এই লাইনে উত্তর বলতে পারো। এরপরে দুই নম্বর অঙ্কটা, দুই নম্বর অঙ্কটা এক্স কিউব প্লাস টু এক্স প্লাস থ্রি, এখানেও হচ্ছে মান পুট করবে, এখানে এফ এক্স ইকাল টু লিখবে এক্স কিউব প্লাস টু এক্স প্লাস থ্রি, এখানে হচ্ছে এক্সের জায়গায় যদি মাইনাস ওয়ান পুট করো তাহলে কত হবে মাইনাস ওয়ান তার কিউব, এই যে যেহেতু এক্স কিউব আছে তাহলে মাইনাস ওয়ান তার কিউব প্লাস টু ইন্টু মাইনাস ওয়ান প্লাস থ্রি, এখানে কত আসছে তাহলে মাইনাস ওয়ানকে তিনবার গুণ করবো, তিনবার গুণ করলে মাইনাস ওয়ান হবে আর প্লাসে মাইনাসে মাইনাস টু গুণন ওয়ান টু মাইনাস টু প্লাস থ্রি মাইনাস ওয়ান আর মাইনাস টু মাইনাস থ্রি প্লাস থ্রি, এখানে কাটাকাটি গেল শূন্য। এখানে কী দেখতে হচ্ছে এক্স মাইনাস ওয়ান, তার মানে এক্স প্লাস ওয়ান ইকাল টু জিরো। একটা হচ্ছে ওই এই যে সংখ্যামালায় একটা উৎপাদক হবে, একটু লিখবে এক্স সমান সমান মাইনাস ওয়ান বসিয়ে এফ এক্সের মান শূন্য পেলাম, এফ এক্সের মান শূন্য শূন্য পেলাম। সুতরাং এক্স মাইনাস ওয়ান যদি হয় তাহলে এক্স মাইনাস ওয়ানের জন্য যদি হয় এক্স ইকুয়াল মাইনাস ওয়ান, তাহলে সেক্ষেত্রে এক্স প্লাস ওয়ান এক্স, সুতরাং এক্স মাইনাস ওয়ান এফ এক্সের একটি উৎপাদক হবে, এফ এক্সের একটি উৎপাদক, এফ এক্সের একটি উৎপাদক হবে। তো তাহলে এফ এক্সের যদি একটি উৎপাদক হয় তাহলে হচ্ছে এক্স প্লাস ওয়ান তিন জায়গায় লাগবে, এক্স প্লাস ওয়ান
এক্স প্লাস ওয়ান এক্স প্লাস ওয়ান 3 জায়গায় লিখলে এবার এখানে এমন করে গুণ করবে যাতে হচ্ছে উপরের যে এক্স কিউব প্লাস 2x প্লাস 3 আসে। তাহলে এক্সের সঙ্গে কী গুণগুলো পরে এক্স কিউব আসে, এক্স স্কোয়ার গুণগুলো পরে তাহলে কত থাকতে তাহলে এক্স গুণ এক্স স্কোয়ার গুণ এক্স কিউব মানে প্লাস এক্স স্কোয়ার গুণ 1 এক্স স্কোয়ার। দেখো এখানে এক্স স্কোয়ার টার্ম নেই, তাহলে এখানে মাইনাস লিখলাম, মাইনাস এক্স যে গুণগুলো পরে এক্স গুণ এক্স মাইনাস এক্স স্কোয়ার, তারপরে মাইনাসে প্লাসে মাইনাস এক্স। তাহলে এখানে দেখো কত আছে মানে প্লাস 2x আছে, তাহলে আমরা এখানে প্লাস 2x আনবো। কত গুণ করে যদি 3 দিয়ে গুণ করি 3 গুণন এক্স মানে প্লাস 3x 3 গুণন 1 প্লাস 3, তাহলে দেখো এখানে এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার চলে গেলে এক্স স্কোয়ার পার্ট থাকে না। আর এই যে দুটো প্লাস 3x মাইনাস এক্সের হিসাব করলে পরে কত আসছে প্লাস 2x আসছে প্লাস 3 এটা এক্স কিউব এটা। তো তাহলে এক্স প্লাস 1 3 জায়গায় আছে, এক জায়গায় লিখবে কমন এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 3। এবার এটা হচ্ছে উৎপাদক, এটা হচ্ছে অ্যান্সার। এটাকে আর ভাঙানো যায় না। এরপরে নাম্বার 3 নম্বর নাম্বার 3 এ কিউব মাইনাস 12a মাইনাস 16। এখানেও আমরা হচ্ছে এটাকে এফ এক্স ধরবো, এফ এক্স এ কিউব মাইনাস 12a মাইনাস 16। এখানে এ সমান সমান মান বসাবো, এ সমান সমান যদি -2 বসাও তোমরা অন্য মান বসেও দেখতে পারো, দেখবে সেখানে শূন্য হবে না। তো একবারে -2 বসে আমি করলাম, তো হচ্ছে -2 বসলে কত হচ্ছে তাহলে -2 তার কিউব -12 ইন্টু -2 -16, তাহলে -2 তার কিউব করলে কত হবে -8 হবে, মাইনাস আছে প্লাস কত 12 গুণন 2 12 দুগুণে 24 -16 মাইনাস দুটো আগে হিসাব করে নেই, মাইনাস আছে প্লাস চিহ্ন হবে মাইনাস, তাহলে 16 সঙ্গে 8 যোগ করলে কত হবে -24 হবে, 16 সঙ্গে 8 যোগ করলে -24 -24 প্লাস 24। তাহলে এখান থেকে এটার সঙ্গে এটা কাটা গেল, তাহলে কি থাকছে শূন্য থাকছে। তো তাহলে এবার লিখবো এ সমান সমান -2 হলে এফ এক্স সমান সমান 0 হয়। সুতরাং এ প্লাস 2 রাশিটির একটি উৎপাদক হবে, এবার যখনই হচ্ছে এই উৎপাদকটা হবে তখনই কিন্তু দুইটা সমান সমান দিয়ে নিচের লাইনের পরে সমান সমান লিখবে, তাহলে কত লিখবে। আর এখানে a প্লাস 2 3বার লেখে a প্লাস 2 লিখলে 3বার। এবার এখানে এমন কিছু দিয়ে গুণ করবে যাতে হচ্ছে ওই যে এ কিউব আসে, তাহলে এখানে কি এর সঙ্গে কী দিয়ে গুণ করবে এ কিউব আসে, এর সঙ্গে এ স্কোয়ার দিয়ে গুণ করবে এ গুণ এ কিউব প্লাস এবার প্লাস এ স্কোয়ার গুণান 2a স্কোয়ার। এখানে দেখো স্কোয়ারের কোনো টার্ম নেই, তো সেই জন্য এখানে এটাকে কেটে দিতে হবে যদি না থাকে। তো তাহলে এখানে আমরা কী গুণগুলি কাটতে পারি 2a স্কোয়ার 2a, তাহলে -2 গুণন a -2a স্কোয়ার। তো তাহলে এবার এটাকে যখন গুণ করতে এটাকে গুণ করতে হবে মাইনাস প্লাসে মাইনাস 2 গুণন 2 2 4 4। এবার আর এখানে দেখো 12 আছে -12 আর কত আসলো মাইনাস হচ্ছে 4a, তাহলে এখানে কী দিয়ে গুণ করবে 8 দিয়ে গুণ করে 8 -8 দিয়ে গুণ করে 8 গুণন a, তাহলে কী হবে -8a। এবার এখানে মাইনাসে প্লাসে মাইনাস 8 গুণন 2 8 16, তাহলে দেখো মিলে গেল এ কিউবটা এই যেটা আর হচ্ছে প্লাস 2 স্কোয়ার থেকে -2 স্কোয়ার কাটা গেলে এ স্কোয়ার বার থাকছে না, এবার হচ্ছে মাইনাসে প্লাস, তাহলে কত হলো হচ্ছে -মাইনাসে প্লাস হচ্ছে 8 আর 4 যোগ করলে হচ্ছে 12, আর এটা তো থাকছে -16 থাকছেই সমান সমান এখানে a প্লাস 2 একটা কমন নেবে, তিনটাতে a প্লাস 2 কমন নেবে, কী থাকছে তাহলে a স্কোয়ার -2a প্লাস -8 এটা থাকছে। এবার এখানে উৎপাদক বিশ্লেষণ করবে, এখানে এই যে 8কে ভাঙাবে, 8কে দেখো এইভাবে করা যায়, এখানে a প্লাস 2
8কে ভাঙাবে, তো এবার a স্কোয়ার 8কে হচ্ছে ভাঙাবে, 4 দুগুণে 8, তাহলে 4 থেকে 2 বাদ দিলে কিন্তু কত হচ্ছে 2 হচ্ছে, তাহলে এখানে 4 - 2 পাশে a -8, তারপরে সেকেন্ড ব্র্যাকেট, তাহলে a + 2, এখানে হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট দিলাম a স্কোয়ার মাইনাস হচ্ছে মাইনাসে মানে প্লাসে মাইনাস হচ্ছে 4 গুণন a -4a মাইনাস হচ্ছে +2 গুণন a 2a মানে -8, তারপরে আবার সেকেন্ড ব্র্যাকেট a + 2, এখানে সেকেন্ড ব্র্যাকেট দেবো, এই দুটোর মধ্যে কমন, এই দুটোর মধ্যে কমন, এই দুটো কী কমন যায়, a কমন যায়, a কমন গেলে a -4 মানে প্লাস, এই দুটোর মধ্যে কী কমন যায়, 2 কমন যায়, a -4, এখানে তাহলে a + 2, এখানে হচ্ছে দেখো a -4 এর মধ্যে একটা a -4 লিখবো, তাহলে কি থাকছে a + 2 থাকছে, তাহলে a + 2 দুই জায়গায়, তাহলে a + 2 তার হোল স্কোয়ার, এটা উত্তর লিখে দিতে হবে, আগের লাইনে উত্তর লেখা যাবে। 4 নম্বর অঙ্ক, হচ্ছে x³ - 6x + 4, এখানে আবার মান পুট করতে হবে, x এর মান হচ্ছে এখানে fx = ধরে নেবে fx = x³ - 6x + 4, এখানে x = কত, যদি 2 পুট করো তাহলে দেখবে 2³ মাইনাস হচ্ছে কত 6 × 2 মানে +4, এবার 2³ মানে কত 8 -6 দোকানে 12 প্লাস হচ্ছে 4 মানে প্লাসের পাশে +8 আর 4 হচ্ছে কত 12 -12, এখানে গেল কাটাকাটি গেল 0, তাহলে লিখেছে x = 2 এর জন্য 0 হচ্ছে, লিখবে সুতরাং x = 2 হলে fx = 0 হচ্ছে, তো সুতরাং x - 2 হবে রাশিটির একটি উৎপাদক। এবার যখনই হচ্ছে উৎপাদক হবে তখনই কিন্তু এটাকে 3 জায়গায় লিখতে হবে, x - 2 মানে কিউবের জন্য x - 2 x - 2 x - 2, তাহলে এখানে কিছু যে গুণ করতে হবে যাতে কিনা হচ্ছে x³ আসে, তাহলে কী দিয়ে গুণ করবে, x² দিয়ে গুণ করলে পরে x² গুণন x³ তাহলে হচ্ছে -2x², এখানে দেখো x² টার্ম নেই, তাহলে মানে +2x দিয়ে গুণ করলে 2x গুণন x কত হচ্ছে মানে +2x², এবার প্লাসের মাঝে -2 × 4 4x, এবার এখানে কত আছে -6x, তাহলে হচ্ছে -2 দিয়ে যদি গুণ করে তাহলে কত থাকছে -2 গুণন x -2x মানে +4, তাহলে অঙ্কটা কী থাকলো, তাহলে এবার x - 2 এই যে 1 জায়গা 2 জায়গা 3 জায়গার মধ্যে আগে কমন x - 2, তাহলে x² + 2x - 2, এটা হচ্ছে উত্তর। এবার নাম্বার 5 অঙ্কটা x³ - 19x - 30, এখানে ঠিক একইভাবে fx = লিখবে x³ - 19x - 30, এখানে কি করবে, x এর জায়গায় হচ্ছে -2 বসাবে, দেখি কত আসে, তাহলে x³ - 19x - 30, x = যদি -2 বসাই তাহলে কী থাকবে, তাহলে -2 তার হোল কিউব -19 ইন্টু -2 -30, এখানে -2 তার কিউব করে কত -8 মাইনাস হচ্ছে প্লাস 19 গুণন 2 19 দোকানে 38 -30, এখানে দেখা হয়েছে -8 আর -30 কত হচ্ছে -38 +38, তাহলে এটার সঙ্গে এটা কাটা গেল 0, তো তাহলে কি থাকছে x = -2 এর জন্য 0 হচ্ছে, তাহলে এটাই লিখবে ভাষাটা
এক্স সমান -2 হলে এফ এক্স সমান 0, তাহলে সুতরাং কি লিখবে এক্স -2 জন্য এক্স প্লাস 2 রাশিটির একটি উৎপাদক হবে, রাশিটির একটি উৎপাদক হবে। এবার যখনই হচ্ছে এটা উৎপাদক হয়ে গেল তখনই হচ্ছে মানে 3 জায়গায় লিখে দেবে। কি লিখে দেবে তাহলে এক্স প্লাস 2 এক জায়গায়, এক্স প্লাস 2 আর এক জায়গায়, এক্স প্লাস 2 আর এক জায়গায়। এখানে তো তাহলে এবার কী করবে হচ্ছে এমন কিছু দিয়ে গুণ করবে যাতে এক্স কিউব আসে, তাহলে এক্স স্কোয়ার দিয়ে গুণ করো, তাহলে এক্স স্কোয়ার গুণ এক্স কিউব মাইনাস মানে প্লাস এক্স স্কোয়ার গুণ 2 এক্স স্কোয়ার। এখানে কিন্তু এই যে এখানে কিন্তু এক্স স্কোয়ার টার্মটা নেই, তাহলে এখানে কী করতে হবে, এটাকে সরাতে গেলে পরে -2x স্কোয়ার লিখতে হবে। তাহলে -2x স্কোয়ার কেমন করে হলো, তাহলে 2x, এখানে হচ্ছে 2x গুণ এক্স হচ্ছে 2x স্কোয়ার, মানে মাইনাসে প্লাসে -2 গুণ এক্স হচ্ছে 2 × 4 4x। এবার লিখলে এরপরে কী করতে হবে, এরপরে 15 দিয়ে দিলি গুণ করি -15 দিয়ে গুণ করবে 15 গুণ এক্স 15x -15 গুণ 30, এত চলে আসলো। তো তাহলে এখানে এক্স প্লাস টু 3 জায়গায় আছে, এক জায়গায় লিখে দেবে কমন করে, তাহলে কী থাকছে এক্স স্কোয়ার -2x -15, এটা হলো। এবার এখানে আরও উৎপাদক করা যায় কিনা দেখতে হবে একটু, হচ্ছে 15 আছে, 15কে ভাঙালে পরে 3 × 15, এবার 5 থেকে 3 বাদ দিলে কত হচ্ছে 2 হবে, তার মানে করা যাবে এক্স প্লাস 2। এখানে এক্স স্কোয়ার -2কে লিখবে 5 - 3, তার পাশে এক্স -15, এখানে বা এক্স প্লাস 2, এখানে এক্স স্কোয়ার মাইনাস হচ্ছে 5 গুণ এক্স 5x মানে হচ্ছে প্লাস 3 গুণ এক্স 3x -15 সমান এক্স প্লাস 2। এখানে কমন এই দুটো থেকে কমন, এই দুটো থেকে কমন নেবে, এই দুটোতে এক্স কমন এক্স -5 প্লাস 3 কমন নেবে এক্স -5, তাহলে এখানে এক্স প্লাস 2, এখানে এক্স -5 এক্স -3 আগে লিখে দেবে এক্স -5, তাহলে কি থাকছে এক্স প্লাস 3, এটা হলো অ্যান্সার। এরপরে নম্বর 6 নম্বর 4a³ -9a² প্লাস 3a প্লাস 2। এখানে এর জায়গায় হচ্ছে 1 পুট করো, এটা হচ্ছে এই জায়গায় হচ্ছে 1 পুট করো, এই জায়গায় হচ্ছে 1 পুট করলে পরে এখানে এই অঙ্কটা হচ্ছে নম্বর 3 নম্বর অঙ্কটা একটু ডিস্টার্ব হয়েছে। এখানে এফ এক্স না লিখে এফ অফ এ লিখে দাও, এফ অফ এ লিখে দাও। তাহলে এফ অফ এ হলে এখানে হচ্ছে এফ অফ এ লিখে দাও, কারণ হচ্ছে এটা হচ্ছে এক্স দিয়ে আছে, আর এফ অফ এ। তো তাহলে এখানে এর জায়গায় যদি হচ্ছে 1 পুট করো, তাহলে দেখো কত হচ্ছে, এটা হচ্ছে এফ অফ এ ধরো, তাহলে 4a³ -9a² প্লাস 3a প্লাস 2। এখানে এ যে হচ্ছে 1 ধরো, তাহলে কত আসছে, তাহলে 4 × 1³ -9 × 1² মানে প্লাস 3 × 1 প্লাস 2, তাহলে কত হচ্ছে 1^³ কত, 1^³ 1 × 1 4, তাহলে 4 1² কত 1 1 × 9 9 মানে প্লাস 3 × 1 3 মানে প্লাস 2, সব মানে প্লাসগুলো যোগ করবো। এই যে 4 আর 3 কত 7 7 আর 2 কত 9 9 -9 বা 0 হয়ে গেলো, তাহলে মানে কত থাকলো হচ্ছে a = 1 এর জন্য 0 হলো। তাহলে হচ্ছে এফ অফ, তাহলে কী লিখবো, a = 1 হলে এফ অফ a = 0 হয়, সুতরাং a - 1
রাশিটির একটি উৎপাদক হবে তো তাহলে এটা হচ্ছে কয় জায়গায় লিখবে 3 জায়গায় লিখবে a minus 1 লিখবে তাহলে এখানে কি দিয়ে গুণ করবে এবার এখানে হচ্ছে 4 a স্কয়ার দিয়ে গুণ করবে 4 a স্কয়ার দিয়ে গুণ করলে কত আসবে 4 a কিউব আসবে 4 a কিউব মাইনাস হচ্ছে কত এখানে 4 a স্কয়ার গুণন -1 তাহলে 4 a স্কয়ার এখানে দেখো কত আছে 9 a স্কয়ার আছে তাহলে কি লিখলে 9 a স্কয়ার হবে তাহলে 5 a লিখে দিই তাহলে 5 a গুণন a তাহলে কত 5 a স্কয়ার তাহলে দেখো এখানে 4টা স্কয়ার আর হচ্ছে 5টা স্কয়ার 9টা স্কয়ার হলো তারপরে এখানে কত মাইনাস মানে প্লাস 5 a তারপরে এখানে কি দিয়ে গুণ করবে মাইনাস 2 দিয়ে গুণ করবে -2 দিয়ে গুণ করবে -2 গুণন a -2a মাইনাস প্লাস 2 তাহলে এবার দেখো এটা এই যে 4 a কিউব এটা তারপরে এই দুটো মিলে হচ্ছে 9 a স্কয়ার এই দুটো মিলে প্লাস মাইনাস 5 a স্কয়ার 5 a থেকে 2 a বাদ দিবে মানে 3 a হবে 3 a হবে প্লাস 2টা এটাই এবার ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে কি আছে a minus 1 3 জায়গায় আছে কমন নিয়ে নেবে তাহলে কত হলো a minus 1 4 a স্কয়ার minus 5 a minus 2 এবার এটাই হচ্ছে উত্তর এরপর অঙ্কটা নাম্বার 7 নম্বর অঙ্কটা x কিউব মাইনাস 9x স্কোয়ার প্লাস 23x মাইনাস 15 এখানেও মান পুট করতে হবে x এর মান 1 পুট করে দেখো কি হচ্ছে তাহলে x এর মান হচ্ছে 1 যখন পুট করব x ইকুয়াল টু 1 পুট করলে কত হচ্ছে 1 কিউব মাইনাস 9 ইন্টু 1 স্কোয়ার মানে প্লাস 23 ইন্টু 1 মাইনাস 15 তাহলে কত হচ্ছে 1 কিউব মানে 1 মাইনাস হচ্ছে 9 প্লাস 23 মাইনাস 15 এবার প্লাসগুলো যোগ করবে এখানে 23 আর 1 কত 24 মাইনাস হচ্ছে 9 আর 15 24 তাহলে 0 হলো তাহলে কি হলো x ইকুয়াল টু 1 এর জন্য 0 আসলো তাহলে এখানে x f(x) সমান লিখবে x কিউব 9x স্কয়ার প্লাস 23x মাইনাস 15 কি লিখবে x ইকুয়াল টু 1 x ইকুয়াল টু 1 হলে f(x) ইকুয়াল টু 0 হচ্ছে সুতরাং কি লিখবে x minus 1 রাশিটির একটি উৎপাদক হবে x minus 1 হচ্ছে রাশিটির একটি উৎপাদক হবে সুতরাং কি লিখবে x minus 1টা কয়বার লিখবে 3বার লিখতে হবে x minus 1 ইন্টু x minus 1 ইন্টু x minus 1 এখানে হচ্ছে x স্কয়ার দিয়ে গুণ করলে x কিউব হবে মাইনাস এখানে x স্কয়ার গুণন 1 x স্কয়ার এখানে দেখো 9x স্কয়ার আছে তাহলে কি লিখবে এখানে আর হচ্ছে 8x দিয়ে গুণ করলে হয়ে যাবে 8x গুণন x মাইনাস 8x স্কয়ার 8 আর হচ্ছে 9 এবার এখানে মাইনাস আছে প্লাস 8x গুণন 1 কত 8x এবার এখানে মানে প্লাস 15 গুণন x মানে প্লাস 15x মাইনাসে প্লাসে মাইনাস 15 গুণন 15 দেখো উপরে মিলে গেছে তাহলে x minus 1 তাহলে কি থাকছে x স্কয়ার মাইনাস 8x প্লাস 15 এখানে মানে 15 থাকার জন্য এবং 8 থাকার জন্য আবার উৎপাদক বিশ্লেষণ করা যাবে এবার হচ্ছে x minus 1 তাহলে x স্কয়ার 8কে কি লিখবে 5 যোগ 3 তার পাশে x প্লাস 15 এখানে x minus 1 এখানে x স্কয়ার 5 গুণন x 5x মানে প্লাস কত মাইনাসে প্লাসে মাইনাস 3 গুণন x 3x প্লাস 15 এবার কমন নিতে হবে কি কমন নেবে x minus 1 এই যে এই দুটোর মধ্যে কমন এই দুটোর মধ্যে কমন তাহলে এই দুটোর মধ্যে x কমন গেলে পরে তাহলে কি থাকবে x minus 5 তারপরে এখানে মাইনাস মানে 3 কমন নেবে x minus 5
তাহলে সমান সমান কী থাকছে x-1, এবার হচ্ছে x-5 কখন নেবে x-5, তাহলে কী থাকলো x-3, তাহলে এটা হচ্ছে উত্তর লিখে দেবে। নম্বর 8 নম্বর অঙ্ক 8 5a³ প্লাস 11a² প্লাস 4a মাইনাস 2। এখানে এটাকে এফ অফ এ ধরবে, এফ অফ এ সমান সমান 5a³ প্লাস 11a² প্লাস 4a মাইনাস 2। এখানে এর জায়গায় 1 বসালে পরে হবে কি 0, এখানে হচ্ছে 1 যদি বসাই শূন্য হবে না, যদি হচ্ছে -1 বসাই দেখি -1 বসাই a = -1, a = -1 বসাই দেখি কি আসে 5 - 1 তার কিউব, তারপরে প্লাস 11 - 1 তার হোল স্কোয়ার প্লাস 4 × 1 - 1 তারপরে -2। দেখি কত আসে, -1 তার কিউব মানে হচ্ছে -1 × 5 -5 প্লাস 11 আর -1 স্কোয়ার করলে কত হবে মানে প্লাস কত হবে 11 হবে, তারপরে মাইনাস প্লাসে -4 × -1 -4 -2। তাহলে এখানে যোগ করে দেখছি হচ্ছে সবগুলো মাইনাস যোগ করলে কত হচ্ছে -5 আর -4 হচ্ছে -9 -9 আর -2 -11 প্লাস 11 বা 0 হয়ে গেল। তাহলে এখানে কি লিখবে a = -1 হলে এফ অফ এ = 0 হয়, সুতরাং a + 1 হবে রাশিটির একটি উৎপাদক। এবার রাশিটির একটি উৎপাদক হবে, তাহলে কি a + 1 3বার লিখবে, a + 1 a + 1 a + 1 লিখলে তারপরে এখানে এমন করে কিছু দিয়ে গুণ করতে হবে যাতে হচ্ছে আগের এটা আসে। তাহলে কত 5a² গুণন a 5a², তারপরে প্লাস 5a গুণন 5a² গুণন 1 5a²। তবে এখানে দেখা হচ্ছে কত আছে 11a² আছে, তাহলে এখানে 6a গুণ করলে হয়েছে 6a গুণন a 6a² প্লাস 6a গুণন 1 6a। তারপরে এখানে কত আছে 4 আনতে হবে, তাহলে এখানে 2 - 2a দিয়ে যদি গুণ করো -2 দিয়ে গুণ করো তাহলে কত হবে -2 গুণন a -2a মাইনাসে প্লাসে -2 গুণন 1 2। তাহলে এখানে দেখো এই যে এটা হিসাব করলে আগের লাইনটা চলে আসবে 5a², 5 আর 6 11a², তারপর হচ্ছে 6a থেকে 2a বাদ দিলে পরে 4a, তার -2 তো আছে এখানে। তাহলে এখানে যেটা হচ্ছে কমন আছে সবার সঙ্গে a + 1, এটা লিখেছে 5a² প্লাস 6a - 2। এটা হচ্ছে অ্যান্সার। এরপর অঙ্কটা 9 নম্বর অঙ্কটা কী আছে 2x² সরি 2x³ - x² - 9x + 5। এই অঙ্কটা করতে হবে। এই অঙ্কটাতে হচ্ছে এক্সের জায়গায় হচ্ছে -1/2 বসে দেখবে কত হচ্ছে। তাহলে x = -1/2 যদি বসাই তো তাহলে কত থাকবে, এখানে অঙ্কটা একটু জটিল আছে, -1/2 তার কিউব -1/2 তার হোল স্কোয়ার -9 × -1/2 প্লাস 5। এখানে দেখো -1/2 তার কিউব করলে কত হবে মাইনাস, এবার উপরে 2 × কত হচ্ছে -1/2 তার করলে 1/8 হবে, -1/- কিউব করলে -3বার গুণ করলে মাইনাস মধ্যে প্লাস প্লাস মধ্যে মাইনাস, তাহলে হচ্ছে 1/2 তার কিউব মানে 1/8। তারপরে হচ্ছে মাইনাস, এটা তো উপরে 2, তারপরে হচ্ছে মাইনাস, এখানে মাইনাসের স্কোয়ার করলে পরে প্লাস হবে, তাহলে এটা একই থাকবে। কত এই মাইনাসটা একই থাকবে, তাহলে 1² 1 2² কত 4। এবার এখানে এই -9 × -1/2 মাইনাস হচ্ছে প্লাস 9/2 প্লাস 5। এখানে একটু
কাটাকাটি যাচ্ছে, 4 দুগুণে 8, তার মানে কত হলো এখানে -1/4, আর এখানে -1/4 প্লাস 9/2 প্লাস 5। আমরা এবার লসাগু করে নেব। 4, এই যেখানে 4 2 আর এখানে 1, তাহলে -1 প্লাস কত হচ্ছে এখানে 9 দুগুণে 18 প্লাস এখানে কত, এখানে 1 2 4কে ভাগ করে 4 গুণন 5 4 হচ্ছে 20, তাহলে এখানে 4, এখানে কত হচ্ছে এখানে x³ 2x³ -x² -9x + 5, তাহলে এটা হলো এটা। এখানে 5 4 হচ্ছে 20, এখানে হচ্ছে মাইনাস কত হচ্ছে -2, আর এখানে সরি ওটা ভুল তুলেছে, এখানে হচ্ছে কত আছে 2x³ -x², 2x³ -x², আমি এখানে -9x লিখছি, কিন্তু এটা +9x হবে, তো সেই জন্য অঙ্কটা হচ্ছে না। +9x এখানে প্লাস হলে পরে এখানে প্লাস, তাহলে এখানে এখানে কত হচ্ছে প্লাস মানে আছে -9, তাহলে এখানে মাইনাস হবে, এটা মাইনাস হবে। তো তাহলে এখানে দেখো এটা যখন মাইনাস, তাহলে হচ্ছে মাইনাসগুলো সবগুলো যোগ করবো, -1 -18 কত হবে -20 হবে, আর +20, তাহলে হচ্ছে -20 সঙ্গে +20 কাটা গেল 0/4 0, তার মানে দেখতে পাচ্ছ এখানে এক্সের মান হচ্ছে কত -1/2 জন্য 0 হচ্ছে। তো তাহলে যখন হচ্ছে x = -1/2 জন্য 0 হচ্ছে, তার মানে এদিকে যখন আমি গুণ করে দেবো 2 দিয়ে, তাহলে কত হচ্ছে 2x = -1, তার মানে 2x +1 এর জন্য কী হবে 0 হচ্ছে। তো তাহলে 2x + 1 এগুলো 0, তার মানে এই 2x + 1টাই বলবো ওই রাশিটার একটা উৎপাদক। তো তাহলে কী লিখবে, তাহলে x = এটা হচ্ছে fx, x = -1/2 হলে fx = 0 হয়। সুতরাং তাহলে 2x + 1 হবে রাশিটির একটি উৎপাদক, রাশিটির একটি উৎপাদক হচ্ছে। সুতরাং বলে কী লিখবে, সুতরাং 2x + 1 3 জায়গায় লিখবে, 2x + 1 হবে রাশিটির একটি উৎপাদক। তো তাহলে এখানে কত আছে, এখানে আছে 2x³ আছে, তাহলে শুধুমাত্র x² গুণ করলে হয়ে যাবে, তাহলে x² গুণন 2x, তাহলে 2x³ প্লাস 2x² গুণন 1x², এখানে -x² আছে, তাহলে কত যে গুণ করতে হবে, -x যে গুণ করলে হয়ে যাবে, -x গুণন 2x, তাহলে -2x² প্লাসে -x, আর এখানে কত লাগবে 9x। তো তাহলে এখানে যদি 4 দিয়ে গুণ করো হচ্ছে 4 2 8, যদি হচ্ছে 5 দিয়ে গুণ করো 5 +5, 5 2 10 x প্লাস 10x, 10x থেকে x বাদ দিলে 9x হবে, 5 গুণন 1 5 × 5। এবার এখানে তাহলে 2x + 1 কমন যাবে,
এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 5, বাস এটা হয়ে গেলো অঙ্কটা। এরপরের অঙ্কটা নম্বর 10 নম্বর অঙ্কটা হচ্ছে 2y³ মাইনাস 5y স্কোয়ার মাইনাস 19y প্লাস হচ্ছে 42। ওই অঙ্কটা নম্বর 10 2y³ মাইনাস 5y স্কোয়ার মাইনাস 19y প্লাস 42। এই অঙ্কটা একটু অন্যভাবে করব। 5y স্কোয়ার এটা হচ্ছে ওই f(x/fy) না দিলে হবে 2y³ মাইনাস হচ্ছে 5y স্কোয়ারকে লিখবো হচ্ছে 4y স্কোয়ার মাইনাস y স্কোয়ার, আর এখানে প্লাস 19yকে লিখবো হচ্ছে 21 থেকে কত বাদ দেবো, 2 বাদ দেবো, 2y মাইনাস হচ্ছে কত 21y প্লাস 42। এটা লিখলে এখান থেকে দেখো এই দুটা থেকে কমন নিলে অঙ্কটা হয়ে যাবে। 2y থেকে কী কমন নেবে, 2y কমন নেবে, তাহলে y মাইনাস কত 2 2 4 2 হচ্ছে 2 কী থাকবে 2, এখানে 2 ওয়াইসে কমন নাও, তাহলে কত এখানে 2y³ থেকে 2 কমন নিলে পরে y, আর হচ্ছে 4 থেকে 2 কমন নিলে পরে 2, আর হচ্ছে y তো চলে গিয়েছে। এবার এখান থেকে হচ্ছে মাইনাস y কমন নেবে, তাহলে মাইনাস y কমন নিলে কী থাকবে, তাহলে y মাইনাস 2 থাকবে, আর এখানে হচ্ছে মাইনাস কত কমন নেবে 21 কমন নেবে, 21 কমন নিলে পরে y মাইনাস 2। এবার 3 জায়গায় দেখো একই আছে, y মাইনাস 2 y মাইনাস 2 y মাইনাস 2 আগে কমন নেবে, তাহলে y মাইনাস 2 কমন নেবে, তাহলে কী থাকছে 2y স্কোয়ার মাইনাস y মাইনাস 21। এবার এখানে 21কে ভাঙাবে যাতে কিনা কত হয় 1 হয়, তাহলে কত এবার হচ্ছে y মাইনাস 2, এখানে 2y স্কোয়ার 1কে লিখবো কত 3 3 7 21। এবার 21 মানে 21 গুণ 2 করতে হবে, 21 মানে 42, 42কে ভাগে 1 হবে 6 গুণন 6, 7 থেকে 6 বাদ দেবে, 7 থেকে 6 বাদ দিলে পরে 1 হবে, তাহলে এখানে কত হচ্ছে 7 মাইনাস 6y মাইনাস 21, এখানে হচ্ছে y মাইনাস 2, এখানে 2y স্কোয়ার মাইনাস হচ্ছে মাইনাস 7y মাইনাস 7 হচ্ছে প্লাস 6y মাইনাস 21, এখান থেকে y মাইনাস 2, এখান থেকে কমন নেবে শুধু y কমন নেবে, y কমন নিলে পরে আচ্ছা y কমন নিলে কী থাকবে, y কমন নিলে পরে 2y মাইনাস 7 প্লাস এখান থেকে কত কমন নেবে 3 কমন নেবে, 3 কমন নিলে পরে 6y থেকে 3 কমন নিলে 2y 3 7 21 7। তাহলে এখানে দেখো 2 ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে একই আছে 2y মাইনাস 7 2y মাইনাস 7, এবার এই 2y মাইনাস 7টা কমন নেবে, তাহলে কী থাকবে, তাহলে y মাইনাস 2, তারপরে হচ্ছে 2y মাইনাস 7 ইন্টু হচ্ছে y প্লাস 3, এই হচ্ছে অঙ্ক। তাহলে হচ্ছে অঙ্কটা হয়ে গেল। তাহলে ধন্যবাদ আমার অঙ্ক অনেকক্ষণ দেখার জন্য। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। চ্যানেলটি রোজই অঙ্ক দেওয়া হয়, বন্ধুদেরকে সাবস্ক্রাইব করতে বলবেন। ধন্যবাদ সবাইকে, গুড নাইট সবাইকে।